অবশ্যই সনাতন ধর্মী। ইফতার দেখে মনটা খুশি হয়ে গেল। সারা বছর আমরা রেশমি জিলাপিটার জন্যই ওয়েট করি। না, ইফতারের বাজেটটা ভালোই, কিন্তু আগের তুলনায় দামটা একটু বেশি। গত বছর থেকে 1 টাকা রেট এদিক ওদিক হয়নি। লেগ পিসটা 1200 টাকা ছিল গত বছর, এবার 1500। ভাই গত বছর তো বেশি কোনো কুলবে পাইতেছি না, কিন্তু আজকে প্রথম দিন হিসাবে কাস্টমার অনেক কম। আমি তো অবশ্যই সনাতন ধর্মী, কিন্তু ধর্ম যার যার উৎসব তো সবারই, তাই না? আজকে বেরোইছি একটা কাজের জন্য, তো ইফতার দেখে মনটা খুশি হয়ে গেল। এর জন্য কিছু হালকা পাতলা বাচ্চাদের জন্য নিয়ে যাচ্ছি আর কি বাসায়। নিলাম সমুচা, তারপর বেগুনি, সিঙ্গারা, তারপর পেঁয়াজ। সব সময় তো খাওয়া হয়, কিন্তু রোজা তো সবার জন্য, আপনাদের জন্য রোজা, তো এই সময় তো একটু স্পেশাল সব জায়গায় থাকে। এখন একটু খাইতে একটু উৎসব উৎসব মুখর লাগে, এই আর কি। দাম আমার কাছে এখানে বেশি লাগে, সুগন্ধা সবসময় একটু বেশি লাগে। তারপরও আজকে প্রথম রোজা যেহেতু, আজকে হয়তো বা একটু দাম বেশি, আমি জানি না অবশ্য। হ্যাঁ, গত বছরের তুলনায় একটু দাম এখানে বেশিই লাগে। যেমন নর্মালগুলোতে এত বেশি না, যেমন এখানে একটা সমুচা 50 টাকা পিস, একটা রোল 70 টাকা পিস, এরকম। রোলটা 70 টাকা পিস হয় না, রোলটা 40 থেকে 50 টাকা হইলে ঠিক হয়। তারপরও দামের উঠবে, সব বাচ্চাদের জন্য একটু নেই। আমি সবসময় লাভিস্তা থেকে রেশমি জিলাপিটা নেই, কারণ ওনাদের একটা সাইন আছে। রেশমি জিলাপিটা চিকুন হয়, ক্রিস্পি, বাচ্চাদের জন্য, বাচ্চারা খায় একটু পছন্দ করে। অন্য জিলাপির সাথে রেশমি জিলাপিটা মানে মিলে না আর কি, রেশমি জিলাপিটা একটু বেটার। সারা বছর আমরা রেশমি জিলাপিটার জন্যই ওয়েট করি, এবং এটা রমজান ছাড়া পাওয়া যায় না। এবং থ্যাঙ্কস লাভিস্তাকে যে ওনারা এটা প্রোভাইড করে। প্রতি বছরই নেই, আমি আমার ছেলেও ইফতার খুব পছন্দ করে আর কি, এই জন্য নিতে আসছি। আজকে এখন জিলাপি নিয়েছি, হালিম নিয়েছি, আর এখন ওই যে খাসির লেগ রোস্ট আর কিছু পরোটা টরোটা এইগুলো নিব আর কি। খুব ভালো লাগছে, খুব ভালো। সিয়াম সাধনার মাস, আমরা রোজা রাখতেছি, খুব ভালো লাগতেছে। না, ইফতারের বাজেটটা ভালোই, কিন্তু আগের তুলনায় দামটা একটু বেশি। সাধারণ মানুষের কিনার একটু নাগালের বাইরেই। এই আসলে আমার প্রত্যাশা থাকবে এইটাই, যাতে সব কিছু পণ্যের দামগুলো কমুক, আমরা সবাই যাতে ভালো মতো সব কিছুই নিয়ে চলতে পারি। হ্যাঁ, আব্বুর সাথে ইফতার কিনতে এসেছি, হালিম নিয়েছি আর জিলাপি। এখনো নেওয়া হয়নি, যে লেগ পিস এগুলো পছন্দ। লেগ পিস আর কি, খাসির লেগ, ডিম চপ, তারপরে মুড়ি মাখানো। আমি প্রায় 3 থেকে 4 হাজার টাকা ইফতারি কিনবো। খাসির লেগ পিস দিব, এবারে মুরগির চিকেন নিব, এবার চিকেন ফ্রাই নেব, তারপরে ডিম চপ নিব, সমোসা, সিঙ্গারা, আপনি এগুলো সবই নিব। কিন্তু দাম একটু বেশি। গতবার যে মালটা লেগ পিসটা 1200 টাকা ছিল গত বছর, এবার 1500, 300 টাকা বেশি। একটা লেগ পিসে 300 টাকা বেশি। ইফতারি নিতে আসছে, আলহামদুলিল্লাহ অনেক ভালো। মানুষের ভিড়ও এখন কম আছে, ভালো লাগতেছে। বাজার দর বেশি আর কি, কিন্তু ইফতারি দামটা ঠিক আছে আগের মতো। এই তো নিচ্ছি, টুকটাক যা পড়তেছে আলহামদুলিল্লাহ। আমাদের পরিবারের 6 জনের জন্য যা পড়তেছে নিচ্ছি আর কি। এমনি ঘরে ইফতারি বানানো হয়েছে, বা টুকটাক বাচ্চাদের জন্য নেওয়া হচ্ছে আর কি। আজকে মানে প্রথম রোজা, মানুষে ফার্স্টে সবাই একটু ব্যস্ততা, ঘরে ইফতারি করবো এইসব করে। ঘরের ভিতরে মানুষের আকর্ষণ বেশি, বাইরে আকর্ষণটা কম। কালকে থেকে আকর্ষণটা বাইরে বেশি থাকবে, ঘরে আকর্ষণ কম থাকবো। আমাদের এখানে চিকেন এগরোস আছে, চিকেন রোস্ট আছে, সাসলি আছে, চিকেন টিক্কা আছে, চিকেন হ্যান্ডিজ আছে, স্যান্ডউইচ আছে, চিকেন রোল আছে, আর আপনার চিকেন বারবিউ আছে, সাসলি আছে, চিকেন টিক্কা আছে, আপনার হলো টিক্কা কাবাব, জালি কাবাব, ডিম চপ, সমুচা চপ, তারপরে বাটার নান, শিক কাবাব, গ্রিল, মুগল চাপ, হালিম। আগামীকালকে থেকে ইনশাল্লাহ ভালো হবে ইনশাল্লাহ। আজ তো চললো, সবাই তো বাসা বাড়ি ভাই খাইতেছি রাজা। এখন তাও একটু কম হচ্ছে, চাপ কম। বাজার গেল বছর খুব ভালো ছিল, এবছর মানে অনেক খারাপ অবস্থা। এবছর আগের মধ্যে গেল বছর মানে এবছর বেচা কিনে নেই, অনেক কম আর কি, সীমিত পরিমাণে। ভাই গত বছর তো বেশি কোনো কুলবে পাইতেছি না, কিন্তু আজকে প্রথম দিন হিসাবে কাস্টমার অনেক কম। ইনশাল্লাহ আগামীতে 2-4-5টা যাইলে হয়তো কাস্টমার বাড়তে পারে। গত বছর অনেক বেশি ছিল, অনেক বেশি, মানে দম পালাইতে পারি নাই। কিন্তু এবছর আপনার আজকে মাত্র শুরু হইলো, তো স্টার্ট হইলো, 2-4 দিন চাইলে মাত্র হয়তো এমন আছে বাড়তে পারে। আলহামদুলিল্লাহ আমাদের বেশি কিনা ভালো। প্রতি বছরের নয়, আমাদেরও প্রতিবারের মতোই আমাদের আইটেম ইফতারের ব্যবস্থা করা হয়েছে। হ্যাঁ, সমস্যা নাই। আপনার হচ্ছে কত, 20 টাকা নাও। আমাদের এখানে এবারে স্পেশাল ইফতার করা হয়েছে, এগুলোর জন্য আর কি আমাদের খুব রিজনেবল পেয়ে যাবেন আমাদের এখানে। আর হচ্ছে আমাদের যে ইফতারগুলো আছে,
এগুলা খুবই উন্নত মানের আর হচ্ছে খুব হাইজিন মেনটেন করে আমরা সব তৈরি করি। কাস্টমার খেয়ে আমাদেরকে কোনো কমপ্লেন পর্যন্ত পাইনি, ইনশাল্লাহ হবে না কখনো। আপনারা আসবেন অবশ্যই আমাদের এখান থেকে কেনাকাটা করবেন। স্পেশালি আমাদের লেগ রোস্ট আছে, আপনার হোল চিকেন আছে, আপনাদের টোস্ট আছে, তারপর হচ্ছে আপনার শাসলিক আছে, আপনার কি বলে রোল আছে, জর্দা আছে, তারপর আমাদের বিভিন্ন ধরনের আপনার ছোট ছোট সিঙ্গারা, সমুচা, তারপর আলু চপ, বেগুন এগুলো আছে, সবই পাবেন আমাদের কাছে। এই টু সব পাবেন, কোনো কিছু কমতি নেই। আমাদের বিশেষ করে হচ্ছে হালিম, আলম কেবিনের বেস্ট হচ্ছে হালিম। হালিমের জন্য আমরা বিখ্যাত। আমাদের হালিম এখানে সবার সবসময় আর কি একদম উৎকৃষ্ট মানের হালিম পাবেন নারায়ণগঞ্জের মধ্যে। হালিম গতবারের তুলনায় এবার ছিল দামে আমাদের কোনো চেঞ্জ নাই, দাম সেমই আছে, আগের মতোই আছে। এই বছর মোটামুটি অবস্থা খুবই খারাপ। আমরা যে আশা নিয়ে মালগুলো তৈরি করছিলাম সেই আশা এই বছর আর প্রথম দিন পাইলাম না। এখন আগামীতে কী হবে তা জানি না। আজকের লক্ষণটা সুবিধাজনক নয়। যেভাবে গ্রাহক থাকার কথা প্রথম দিন থাকে, এভাবে আজকে নয় আমাদের গ্রাহক। মোটামুটি সব মালের দাম গত বছরের মতনই আছে। সব শ্রেণীর লোক তুলতে পারে, খাইতে পারে, নিতে পারে। না, গত বছর যা ছিল তাই। গত বছর থেকে 1 টাকা রেট এদিক ওদিক হয়নি, কোনো রেট বাড়াইনি আমরা। কারণ দ্রব্যমূল্যের দাম ঠিক আছে, কিন্তু ব্যবসা বাণিজ্যের নাই। সামনে রমজান আছে, এগুলো আল্লাহ ভরসা। আশাবাদী আছি যে আমরা ব্যবসা করতে পারবো, কিন্তু আজকের লক্ষণে খুব একটা ভালো লাগতেছে না। স্পেশাল আইটেম তো আমাদের মনে করেন কোরিয়ান পাকোড়া আছে, নতুন একটা আইটেম করছিলাম। চিকেন পাকোড়া তো গতবারের আছে, এদিকে রেশমি কাবাব আছে নতুন, 2-3টা আইটেম নতুন করছি। এখন ব্যবসা নাই, দেখি কি হয় সামনে। মূলত এই আয়োজনটা প্রতি বছরের মতো লাভিস্তা রেস্টুরেন্টই করছে, রুপটপ রেস্টুরেন্ট আমাদের। আমরা যে ধরনের আইটেম প্রতি বছর করি এর থেকেও এবার আমাদের বেশ কিছু আইটেম আমরা চেষ্টা করেছি, যেটা মোটামুটি বলা যায় যে নারায়ণগঞ্জে আপনি আসলে পাবেন না। এটা আনকমন অনেকগুলি ফুড আমাদের আছে। স্পেশালি আমাদের এখানে টার্কিশ কাবাবের কিছু আইটেম আমাদের এখানে আছে, ইন্ডিয়ান কাবাব আছে, আমাদের বেশ কিছু কাবাবের আইটেম এখানে আছে। আর সবচেয়ে যেটা হটকেক সেটা হচ্ছে আমাদের রেশমি জিলাপি, যেটা এটা আসলে জাফরান ঘি এর সমন্বয়ে এটা আসলে হচ্ছে আর কি।